প্রবাসে আমি দেখেছি অনেক সন্তানদের কারণে দেশে জমি বন্ধক রেখে ঋণ করে লোন করে প্রবাসে ছেলেকে পাঠিয়েছে একটু ভালো থাকবে বলে, কিন্তু আজকে দেখা যায় প্রবাসে গিয়ে সেই সন্তানও বাবাকে ভুলতে বসেছে। দয়া করে এই কাজগুলো করবেন না। সেই বাবা আপনি যেরকম মাস শেষে কিছু টাকা পাঠালে ওষুধ কিনে খেতে চায়, ভালো মন্দ খেতে চায়, সেই বাবা অপেক্ষা করে মাস শেষে আমার সন্তান কখন 2 টাকা পাঠাবে সেই আগ্রহ নিয়ে থাকে। এই বাবা খুব ব্যাকুল হয়ে আপনাকে ঠিক এইভাবে ফোনের অপেক্ষায় থাকে আর বলে, সেই কথাগুলোই আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কার কিনে দিবা? আমি মরে গেলে হে তুমি কারে বাবা ডাকবা? আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা? আমি মরে গেলে হে তুমি কারে বাবা ডাকবা? বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্ট বেলায় ধরতে কত বায়না। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কার কিনে দিবা? আমি মরে গেলে হে তুমি কারে বাবা ডাকবা? আমি মরে গেলে ওষুধ কার কিনে দিবা? আমি মরে গেলে হে তুমি কারে বাবা ডাকবা? এই ফিলটা যেন প্রত্যেকটা সন্তানের থাকে। বাবা খুব আবেগ নিয়ে থাকে, খুব ভালোবাসা নিয়ে থাকে। সময় থাকলে আরো সঙ্গীতগুলো শোনানোর সুযোগ পেতাম। আজকে এই পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ আজকের প্রধান মুফাসসিরের কণ্ঠে কোরআন এবং হাদিস থেকে জ্ঞানগর্ভ আলোচনা শুনবো। তবে সমস্যা, কোনো সমস্যা নাই, একটাই সমস্যা, শয়তানের ওয়াসওয়াসা যেন আপনার দরজায় বন্ধ করে না দেয়, দরজাটা খোলা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞানগর্ভ আলোচনা নিয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দান করুন। যারা আমাকে আজকেও আমন্ত্রণ জানিয়েছেন, গত বছরে করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে সবাইকে আজকের এই আয়োজনটি যেন কল্যাণকর হিসেবে, উত্তম প্রতিদান এবং ওসিলা হিসেবে তালাশ করার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।